জগন্নাথপুর গ্রামের নামের সাথেই জড়িয়ে আছে এর উৎপত্তির ইতিহাস। জনশ্রুতি আছে যে কয়েকশো বছর আগে ভারত থেকে আগত একজন সাধক, যাকে স্থানীয়রা মহারাজ বলে সম্বোধন করতেন, এখানে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। উড়িষ্যার পুরীর আদলে এখানে পূজা অর্চনা শুরু হওয়ায় এলাকাটি জগন্নাথপুর নামে পরিচিতি পায়। গ্রামটি একসময় এই মন্দিরের কেন্দ্রিক একটি ধর্মীয় জনপদ হিসেবে গড়ে উঠেছিল। নদীবন্দর ও নৌ-বাণিজ্যে স্বর্ণযুগ। 1800-এর দশকের মাঝামাঝি থেকে 1900-এর দশকের শুরুর দিক পর্যন্ত এই অঞ্চলটি ছিল উত্তরবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। নাকালিয়া হাটুরিয়া বন্দর জগন্নাথপুর গ্রামের কোল ঘেঁষেই ছিল নাকালিয়া ও হাটুরিয়া বন্দর। এই বন্দর দিয়ে কলকাতা ও আসামের বড় বড় স্টিমার ও মহাজনী নৌকা চলাচল করত। মরা গাঙের প্রভাব, বর্তমানের যে মরা গাং আপনি দেখছেন তা একসময় ছিল খরস্রোতা। এই নদীটিই ছিল গ্রামের প্রাণ। পাট, ধান এবং মশলা ব্যবসার জন্য জগন্নাথপুর ও পার্শ্ববর্তী এলাকাগুলো তখন ধনাঢ্য এলাকা হিসেবে পরিচিত ছিল। গ্রামীণ সমাজ ও সংস্কৃতি। জগন্নাথপুরের গ্রামীণ সমাজ একসময় মিশ্র সংস্কৃতির ধারক ছিল। রথযাত্রার মেলা। এই গ্রামের প্রধান আকর্ষণ ছিল রথযাত্রার মেলা। মরা গাঙের পাড় ঘেঁষে মাইলের পর মাইল জুড়ে মানুষ সমবেত হতো। হিন্দু মুসলিম নির্বিশেষে এই মেলা ছিল গ্রামীণ মিলনের উৎসব। জমিদারি ও প্রভাব। ব্রিটিশ আমলে এই এলাকায় স্থানীয় কিছু প্রভাবশালী হিন্দু পরিবার এবং জোতদারদের আধিপত্য ছিল। পরবর্তীতে দেশভাগ 1947 এবং নদী ভাঙনের ফলে অনেক পুরনো পরিবার এলাকা ছেড়ে চলে যান। ভৌগোলিক পরিবর্তন ও মরা গাং এর প্রভাব। জগন্নাথপুরের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনে নদী ভাঙন ও ভরাট। যমুনা নদী তার গতিপথ পরিবর্তনের ফলে মূল বন্দরগুলো ভেঙে যায়। এক সময়ের উত্তাল নদীটি পলি জমে সরু হয়ে মরা গাং এ পরিণত হয়। নদীর তলদেশ শুকিয়ে যাওয়ায় গ্রামটি তার বাণিজ্যিক গুরুত্ব হারায় এবং কৃষিপ্রধান গ্রামে রূপান্তরিত হয়। যে জমিতে আগে নৌকা চলত সেখানে এখন আমন ও বর্তমান চিত্র। বর্তমানে জগন্নাথপুর একটি শান্ত ও ছায়াঢাকা গ্রাম। পুরনো সেই রাজকীয় মন্দির বা মহারাজের আশ্রমের জাঁকজমক না থাকলেও ধ্বংসাবশেষ বা স্মৃতিচিহ্নগুলো এখনও গ্রামের বয়োজ্যেষ্ঠদের গল্পে বেঁচে আছে। মরা গাঙের পাড় দিয়ে গড়ে ওঠা ঘরবাড়িগুলো মূলত গত 30-40 বছরের জনবসতির সম্প্রসারণ।